সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। জাতিসংঘের ভেতরেই কি বড় ধরনের কূটনৈতিক ধাক্কা খেল যুক্তরাষ্ট্র? ইউএনের মঞ্চে এমন কিছু ঘটেছে যা সরাসরি ওয়াশিংটনকে অস্বস্তিতে ফেলেছে। যে ইরানকে ঘিরে এতদিন চাপ, নিষেধাজ্ঞা আর হুমকির রাজনীতি চলছিল, সেই ইরানই এখন পারমাণবিক সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট। ১২০টিরও বেশি দেশ একসাথে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, আর যুক্তরাষ্ট্রের আপত্তি সেটা থেকে গেছে শুধু আপত্তি হিসেবেই, থামাতে পারেনি কিছুই। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটি পদ, নাকি বিশ্ব রাজনীতিতে শক্তির হিসাব বদলে যাওয়ার স্পষ্ট সংকেত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এনপিটি রিভিউ কনফারেন্স। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের ১৯০টিরও বেশি দেশ একত্রিত হয়ে পারমাণবিক নীতি, নিরাপত্তা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে আলোচনা করে। প্রতি ৫ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়, আর ২০২৬ সালের এই সম্মেলন শুরু হয়েছে ২৭শে এপ্রিল থেকে, যা চলবে ২২শে মে পর্যন্ত। কিন্তু এই সম্মেলনের শুরুতেই ঘটে গেছে এমন একটি ঘটনা যা পুরো বিশ্ব রাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরান, যে দেশকে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, পারমাণবিক ইস্যুতে চাপ দিয়ে আসছে, সেই ইরানই এই সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। প্রিয় দর্শক, এখানে বিষয়টি শুধু একটি পদ পাওয়া নয়, এটি প্রতীকী শক্তির প্রকাশ। কারণ এই সম্মেলনে মোট ৩৪ জন ভাইস প্রেসিডেন্ট থাকে, যারা বিভিন্ন আঞ্চলিক ও রাজনৈতিক গ্রুপের প্রতিনিধিত্ব করে। আর ইরানকে এই পদে নির্বাচিত করেছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, যা মূলত উন্নয়নশীল এবং নিরপেক্ষ দেশগুলির একটি বড় জোট, যেখানে ১২০টিরও বেশি দেশ রয়েছে। এই গ্রুপের সমর্থন পাওয়া মানে শুধু একটি ভোট জেতা নয়, এটি একটি শক্তিশালী বার্তা। এটি দেখিয়ে দেয় যে বিশ্ব রাজনীতিতে শুধু পশ্চিমা শক্তি নয়, বরং উন্নয়নশীল দেশগুলির সম্মিলিত অবস্থানও এখন বড় ভূমিকা রাখছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে এতটা ক্ষুব্ধ করেছে? প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে স্বচ্ছতা বজায় রাখছে না, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে না। এই অবস্থায় সেই ইরানকেই যখন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট বানানো হয়, তখন যুক্তরাষ্ট্রের কাছে এটি শুধু অস্বস্তিকর নয়, বরং সরাসরি চ্যালেঞ্জ। জাতিসংঘের সেই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি প্রকাশ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, ইরানের এই পদে আসা এনপিটির জন্য অপমানজনক। তার বক্তব্য অনুযায়ী, যে দেশ নিজেই পারমাণবিক চুক্তির শর্ত মানছে না, সে কিভাবে এই চুক্তির তদারকি করা একটি সম্মেলনের নেতৃত্বে থাকতে পারে? কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। ইরানের প্রতিনিধি স্পষ্ট ভাষায় বলেন, যে দেশ ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, যে দেশ এখনও তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে, আধুনিকায়ন করছে, সেই দেশ কিভাবে অন্যদের নিয়ম শেখায়? এই বক্তব্য শুধু একটি জবাব নয়, এটি একটি রাজনৈতিক আক্রমণ, সরাসরি যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আর শুধু কূটনৈতিক আলোচনা নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। কে কাকে প্রভাবিত করতে পারবে, কে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান শক্তিশালী করতে পারবে, এই লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে। এখন আসি নন অ্যালাইন্ড মুভমেন্টের ভূমিকায়। এই সংগঠনটি গঠিত হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়, যখন বিশ্ব দুভাগে বিভক্ত ছিল, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। অনেক দেশই তখন এই দুই শক্তির মধ্যে কোনো একটির সঙ্গে যুক্ত হতে চায়নি, তারা চেয়েছিল স্বাধীন অবস্থান বজায় রাখতে। সেই থেকেই এই আন্দোলনের জন্ম। বর্তমানে এই সংগঠনে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের বহু দেশ রয়েছে। এই দেশগুলি একসাথে দাঁড়িয়ে যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটি আন্তর্জাতিক মঞ্চে বড় প্রভাব ফেলে। ইরানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা সেই প্রভাবেরই একটি উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটি কূটনৈতিক সাফল্য, নাকি এর পেছনে আরও বড় কোনো বার্তা রয়েছে? প্রিয় দর্শক, বাস্তবতা হচ্ছে এই সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য ধীরে ধীরে বদলাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এখনও শক্তিশালী, কিন্তু তাদের প্রভাব আগের মতো এককভাবে নির্ধারক নয়। উন্নয়নশীল দেশগুলি এখন নিজেদের অবস্থান স্পষ্ট করছে। তারা দেখিয়ে দিচ্ছে যে তারা শুধু অনুসরণ করবে না, বরং সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখবে। এখন যদি আমরা এই ঘটনার সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনাকে মিলিয়ে দেখি, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে, বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে। অন্যদিকে ইরানও নিজের অবস্থানে অড়িগ। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাদের পারমাণবিক ইস্যুতে কোনো আপোস করতে প্রস্তুত নয়। এই অবস্থায় জাতিসংঘের মঞ্চে এমন একটি পদ পাওয়া ইরানের জন্য কেবল একটি সম্মান নয়, এটি একটি কৌশলগত সুবিধা। এটি তাদের আন্তর্জাতিকভাবে বৈধতা দেয়, তাদের অবস্থানকে শক্তিশালী করে। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। এই সমর্থন শুধু একটি অঞ্চলের নয়, এটি বহুমাত্রিক। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলি একসাথে এসে একটি সিদ্ধান্ত নিয়েছে। এটি দেখায় যে বিশ্ব রাজনীতি এখন আর একমুখী নয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও তারা এটি থামাতে পারেনি। এটি একটি বড় ইঙ্গিত যে আন্তর্জাতিক মঞ্চে এখন সংখ্যাগরিষ্ঠতার শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন প্রশ্ন, এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে? প্রিয় দর্শক, প্রথমত এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কূটনৈতিক ধাক্কা, কারণ তারা যাকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল সেই দেশই এখন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতৃত্বের অংশ হয়ে গেছে। দ্বিতীয়ত, এটি ইরানের জন্য একটি বড় সুযোগ। তারা এখন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে, নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে পারবে। তৃতীয়ত, এটি উন্নয়নশীল দেশগুলির জন্য একটি বার্তা যে তারা চাইলে একসাথে দাঁড়িয়ে বড় শক্তিগুলিকেও চ্যালেঞ্জ করতে পারে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি কখনো স্থির থাকে না, এটি সবসময় পরিবর্তন হয়। নতুন সমীকরণ তৈরি হয়, পুরনো সমীকরণ ভেঙে যায়। আজ জাতিসংঘে যা ঘটেছে সেটি সেই পরিবর্তনেরই একটি স্পষ্ট উদাহরণ। এটি শুধু একটি পদ নয়, এটি একটি প্রতীক। এটি শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি একটি বার্তা। আর সেই বার্তাটি খুব পরিষ্কার: বিশ্ব এখন আর একক শক্তির নিয়ন্ত্রণে নেই। প্রিয় দর্শক, এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা কঠিন, তবে এটুকু নিশ্চিত, আগামী দিনগুলিতে আন্তর্জাতিক রাজনীতি আরও জটিল হবে, আরও প্রতিযোগিতাপূর্ণ হবে। আপনাদের জন্য আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে হাজির থাকব নিয়মিত। আজকের এই বিশেষ প্রচারণা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।